সাধু বাবার নির্দেশে কঠিন ব্রত পালন করে কুসুম এবং ইন্দ্রাণী মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো আয়ুষ্মানকে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ইন্দ্রাণী কুসুমকে বলছে, তুমি অনেকবার আয়ুষ্মানকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ, আমার আয়ুষের যত্ন করেছ, ওকে সেবা করে সুস্থ করে তুলেছ। আমি আগেও আয়ুষের জন্য তোমার কাছে গিয়েছিলাম, আমার ছেলে প্রাণ ভিক্ষা করেছিলাম তোমার কাছে, তুমি আমাকে ফিরিয়ে দাওনি। ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়েও তুমি সেবা করে গিয়েছ, ওকে তুমি সুস্থ করে তুলেছ। এদিকে মীনাক্ষী দেবলিনীকে বলছে, কি ব্যাপার দিদি এমনটা করছে কেন? দেখে মনে হয় কুসুম মনে ভগবান। যা শুনে দেবলিনা অনেক রাগান্বিত হচ্ছে। এদিকে ইন্দ্রাণী বলছে, তুমি আমার পরিবারের জন্য অনেক করেছো কুসুম, এবার দয়া করে আরেকটাবার উপকার করো প্লিজ। আর তখন কুসুম বলে, দেবীমা এভাবে বলবেন না, দয়া করে আপনি আমাকে এভাবে অনুরোধ করবেন না। বলুন দেবীমা, আপনি যা বলবেন আমি তাই করব, বলুন আমাকে কি করতে হবে। তখন ইন্দ্রাণী বলে, আয়ুষ তোমার কথা শুনে, হতে পারে তোমার গলার আওয়াজ শুনে ও চোখ মেলে তাকিয়ে গেল। যা শুনে কুসুম অবাক হয়ে যায়। তখন ইন্দ্রাণী আরও বলতে থাকে, মানে কুসুম তুমি এমন কিছু করো যাতে আমার আয়ুষ সুস্থ হয়ে যায়। আমার ছেলেরা বলে তোমার কাছে ছোট বড় সব সমস্যার সমাধান আছে। আমার ঈশান বলে তুমি নাকি ম্যাজিক জানো, তুমি নাকি জাদুকর, তোমার জাদু দেখাও না কুসুম। আমার আয়ুষের জ্ঞান যাতে ফিরে আসে তার জন্য তুমি জাদু দেখাও প্লিজ কুসুম, তুমি তার জন্য জাদু দেখাও। তখনই আমরা দেখতে পাবো নার্স চলে আসে। নার্স এসে বলতে থাকে, গাঙ্গুলি বাড়ির লোক কে আছেন? তখনই পাগলের মতো ছুটে যায় ইন্দ্রাণী, বলছে, এই তো আমি ওর মা। তখন নার্স বলে, আপনারা তাড়াতাড়ি আসুন, পেশেন্টের অবস্থা অনেক খারাপ, ওনার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, আপনারা তাড়াতাড়ি রোগীর কাছে আসুন। যা শুনে ঈশান সবাই একদম কান্নায় ভেঙে পড়ে। কুসুম বলতে থাকে, আমি এলাম আর ছোট সাহেবের শরীর আর খারাপ হয়ে গেল। তখন ইন্দ্রাণী সবাই আয়ুষের কাছে ছুটে যায়। এদিকে দেবলিনা মীনাকে বলে, এই যে কুসুমে যে এত জয়গান করছে, তো চিৎকার করে কান্না করতে করতে দেবলিনা তো আয়ুষের কাছে চলে এসেছে। আয়ুষ আয়ুষ বলে চিৎকার করছে। এদিকে আয়ুষ খুব খারাপ অবস্থা, তার প্রাণ যায় অবস্থা, সে যন্ত্রণা অনেক কষ্ট পাচ্ছে। তখন ইন্দ্রাণী বলে, আয়ুষ তুমি চোখ খোলো, তুমি এমন কেন করছো? আয়ুষ তুমি চোখ খোলো, তুমি এমন কেন করছো? তোমাকে লড়াই করতে হবে আয়ুষ, তুমি এভাবে হেরে যেতে পারো না। তখনই ডক্টর চলে আসে। ডক্টর এসে বলতে থাকে, আপনি এমন করবেন না, আমাকে আমার কাজ করতে দিন। তখন ইন্দ্রাণী কান্নায় ভেঙে পড়ে, বলছে, রাজ ডাক্তারকে বলো আমি যে আমার ছেলের অবস্থা এভাবে মেনে নিতে পারছি না, ওনাকে আমার ছেলেকে সুস্থ করে দিতে বলো। তখন ইন্দ্রাণী ডাক্তারের কাছে রিকোয়েস্ট করতে থাকে। তখন ডাক্তার বলে, মিসেস গাঙ্গুলি আমাদের ট্রিটমেন্টটা করতে দিন। তখন ডাক্তার নার্সকে বলে ইঞ্জেকশন রেডি করতে। এদিকে ইন্দ্রাণী তো চিৎকার করছে। আর তখন কুসুম ও ডাক্তারকে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে, বলছে, ডাক্তার আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে ছোট সাহেবকে সুস্থ করে দিন। তখন ডাক্তার বলে, সবাই যদি আপনি এরকম করেন তাহলে আমরা ট্রিটমেন্ট কিভাবে করব? মিস্টার গাঙ্গুলি আপনি মিসেস গাঙ্গুলিকে এখান থেকে নিয়ে যান প্লিজ। তো তখন সবাই ওইখান থেকে চলে যায়, কিন্তু কুসুম রয়ে যায়। এদিকে ইন্দ্রাণী তো কান্নায় ভেঙে পড়ছে, রাজটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এদিকে ঈশানও তার মায়ের সঙ্গে কান্নায় ভেঙে পড়ে। এদিকে কুসুম এসে ইন্দ্রাণীকে সান্ত্বনা দেয়, বলছে, ছোট সাহেব ঠিক হয়ে যাবে, উনি সুস্থ হয়ে যাবে, উনি ঠিক হয়ে যাবে। তখন ইন্দ্রাণী বলে, আমি তো ভেবে নিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে সুস্থ হয়ে যাবে, কিন্তু এখন যা দেখছি কি যে হয় এটা বলে কান্না করতে থাকে। তখন দেবলিনা বলে, আন্টি এতক্ষণ তাই ঠিক ছিল, বলো ওর কন্ডিশনটা হঠাৎ করে এত ডিটেরিয়েট কেন করলো, কারণ নজর লাগেনি তো? তখন মীনাক্ষী বলে, দিদি কুসুম আসার পর থেকে না আয়ুষ বেশি অসুস্থ হয়ে পড়েছে। তখন সিদ্ধার্থ মীনাক্ষীকে বকাঝকা করতে থাকে, বলছে, প্লিজ তুমি এবার একটু থামবে। তখন মীনাক্ষী বলে, আমি ভুল কি বলেছি, ও আসার পর থেকেই তো আয়ুষ্মানের অবস্থা এরকম হয়েছে। কিন্তু ইন্দ্রাণী মীনাক্ষীকে বলতে থাকে, শোন ও আসার পর এরকম হয়নি। তখন কুসুমকে বলে, কুসুম তুমি দাও না, আয়ুষকে সুস্থ করে দাও না, এই বলে কান্না করতে থাকে। তখন বলে, রাজ গুরুদেব যে বলেছিলেন আয়ুষের জন্য একজন কেউ রক্ষা কবচ আছে, সারাক্ষণ ওকে রক্ষা করছে, কই সে রক্ষা কবচ কই, এটা বলে কান্না করতে থাকে। তখনই কুসুমের নোয়াবদারের কথা মনে পড়ে, কারণ ইন্দ্রাণী বলেছিল নোয়াটা অলঙ্কারের মধ্যে পড়ে না, একটা সদাভামের অহংকার, আর এটা একবার হাতে পড়লে সেটা খুলতে নেই। তখন কুসুম মনে করে অবাক হয়ে যায়, কিন্তু কুসুম নিজেই বলেছে এই সম্পর্ক পালন করা
আর কোনো মানেই নেই, তাই আমি নোয়া বাঁধানোটা ঠাকুরের কাছে অর্পণ করবে। আর এদিকে দীপালি পিসিও তাকে তাই বলেছিল, কিন্তু সাথে সাথে আয়ুষের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তখন কুসুম বলে, এটা আমি কি করলাম, কেন আমি নোয়া বাঁধানোটা খুললাম, যদি ছোট সাহেবের বড় কিছু হয়ে যায়। এই বলে কুসুম না বলে চিৎকার করে ওঠে। তখনই কুসুম ছুটে চলে যায় মন্দিরে। তখন বাইরে এসে কুসুম অনেক কান্নাকাটি করতে থাকে, বলছে, এটা আমি কেন করলাম, ছোট সাহেব যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমিও তো শেষ হয়ে যাব, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তখন দীপালি পিসি পিছন দিক থেকে আসে। তখন দীপালি পিসি বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিক কুসুম, আমিও তোর সম্পর্ককে অপমান করেছি, যা তুই চলে যা মন্দিরে, আমিও যাব তোর সঙ্গে। তখন কুসুম বলে, না পিসি, আমার জন্য ছোট সাহেবের এই অবস্থা হয়েছে, আমি একাই যাব, আমি একাই শাস্তি ভোগ করব। এই বলে কুসুম দৌড় দিয়ে মন্দিরের দিকে ছুটতে থাকে। তো কুসুম মন্দিরে চলে এসেছে নোয়া বাঁধানোটা নিতে। তখন দেখে নোয়া বাঁধানোটা নেই, বলে এখানেই তো ছিল। তো কুসুম তো অস্থির হতে থাকে, বলছে, আমার নোয়া বাঁধানোটা কোথায়। তো অনেক খোঁজাখুঁজির পর তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে আমার নোয়া বাঁধানোটা দিয়ে দাও, আমার স্বামী অনেক কষ্টে রয়েছে। তখন অনেক খোঁজাখুঁজির পর কুসুম তার নোয়া বাঁধানোটা পেয়ে যায়, পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন সে সাথে সাথে নোয়া বাঁধানোটা পরে নেয় আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, বলে, ঠাকুর, আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, শুধু তুমি আমার ছোট সাহেবকে সুস্থ করে দাও, তুমি ওনাকে ঠিক করে দাও ঠাকুর। এই নোয়া বাঁধানোর সাথে ছোট সাহেবের জীবন জড়িয়ে আছে, এটা আমি বুঝতে পেরেছি। তখন সে নোয়া বাঁধানোটার দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যায় ওখানে একটা সাধু বাবা চলে আসে। সাধু বাবাকে দেখে তো কুসুম অবাক হয়ে যায়। এদিকে দেবলীনা আরেকটা গুন্ডা ভাড়া করতে থাকে, তাকে বলতে থাকে একটা আত্মরা মানুষকে মেরে ফেলতে হবে। তখন গুন্ডা বলে, কাকে? গাঙ্গুলি পরিবারের বড় সন্তান আয়ুষ্মান, সে আইসিইউতে রয়েছে, সে মৃত্যুর সাথে লড়াই করছে, তোমাকে ওনাকেই মারতে হবে, বুঝতে পেরেছ? যাও, এখনই সুযোগ, এবার যেন কোনো মতেই মিস না হয়। তখন গুন্ডাটা বলছে, ম্যাডাম ঠিক আছে। তখন দেবলীন একটা টাকার বান্ডিল দেয়, যেটা দেখে ফেলে মীনাক্ষী। তখন গুন্ডাটা ওইখান থেকে চলে যায়। মীনাক্ষী বলে, ছিছি, তুমি এত খারাপ, তুমি মানুষ খুন করতে পারো? তখন দেবলীনা বলে, আন্টি একদম চুপ, যদি বেশি কথা বলেন না তাহলে কিন্তু আমি আপনাকেও খুন করব, আমার স্বার্থের জন্য সব করতে পারি। যা শুনে তো মীনাক্ষী অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী রাত সবাই চিন্তা করছে, এখনও জ্ঞান ফিরছে না এবং খুব খারাপ অবস্থা আয়ুষ্মানের। তখনই ডাক্তার চলে আসে। ডাক্তার বলতে থাকে, রোগীর অবস্থা অনেক খারাপ, ওকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, অপারেশনও করা যাবে না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তখন ইন্দ্রাণী রাগান্বিত হয়ে যায়, বলছে, ঈশান, এক্ষুনি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, আমি ওকে অন্য জায়গায় নিয়ে যাব। তখন ডাক্তার বলে, সরি ম্যাডাম, এই অবস্থায় রোগীকে নিলে আর বাঁচানো যাবে না, আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। যা শুনে ইন্দ্রাণী কান্নায় ভেঙে পড়ে। এদিকে সাধু বাবা কুসুমকে বলে, তুই কান্না করছিস কেন? তুই যার জন্য অনেক কষ্ট পাচ্ছিস, যে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, তার জন্য অনেক কঠিন ব্রত করতে হবে। তখন বলে, বলুন সাধু বাবা, আমি আমার ছোট সাহেবের জন্য জীবনটাও দিতে রাজি আছি, বলুন কি ব্রত করতে হবে। তখন বলে, তুই ওর জীবন বাঁচানোর কে? তখন কুসুম বলে, আমি ছোট সাহেবের স্ত্রী হই, তাহলে তুই পারবি ওর জীবন বাঁচাতে। কঠিন ব্রত পালন করতে হবে, কিন্তু তুই একা করলে হবে না, তোর সঙ্গে ওর ছোট সাহেবের মাকেও পালন করতে হবে, কারণ অনেকটা অংশ যে তার মাও জড়িয়ে রয়েছে। তখন যা শুনে তো অবাক হয়ে যায়। তখন সাধু বাবা বলে, কিরে পারবি তো? তখন ইন্দ্রাণীর জন্য ভয় পেতে থাকে কুসুম, বলছে, দেবী মাকে আমি কিভাবে বলবো? এটা বলে অনেক ভয় পেয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে কি হতে চলেছে? এবার কুসুম কি তাহলে ইন্দ্রাণীকে সমস্ত কিছু খুলে বলবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।